শরীর যদি আমাদের খারাপ হয় সম্ভবত কি হতে পারে? জ্বর হতে পারে, সর্দি হতে পারে, কাশি হতে পারে, বা শারীরিক কোনো রকম অসুস্থতা হতেই পারে। কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, তোমরা প্লিজ ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এবং এটা শুধুমাত্র একটা জাস্ট কমন ইস্যুস নয়, খুব বড় একটা রোগ নিয়ে আমি আলোচনা করব। এবং অনেক কিছু দেখাশোনার পর, এবং আমার নিজেরই একজনের এই রোগটা হয়েছিল, তাই সেই বিষয় নিয়ে আমার মনে হলো সবার সাথে একটু কথা বলা দরকার। আর আজকে সেই রোগটা নিয়েই আমি কথা বলবো, যে এক্স্যাক্টলি ওই রোগটা যদি হয় তাহলে মানুষ কি করবে, আর কি কি করা দরকার, বা কিভাবে তার ট্রিটমেন্ট করা দরকার। আজকে জাস্ট সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমি কোনো ডাক্তার নই, বাট আমি আমার কাছের একজন মানুষের আমি রোগটা হতে দেখেছি, এবং কিভাবে তাকে সেখান থেকে স্টিল নাও তার ট্রিটমেন্ট চলছে, এবং কিভাবে কি কি করা দরকার সেটা আমি নিজের চোখে দেখেছি এবং নিজে ফিল করেছি এবং নিজে তার ট্রিটমেন্ট করিয়েছি। সো আমি সেই জন্য আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের সবাইকে আজকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এবং সবাইকে এটা বলবো যে এক্স্যাক্টলি তোমাদের চারিপাশে, তোমাদের পাশাপাশি যদি কারোর এরকম কোনো রকম সিমটমস দেখো, তাহলে প্লিজ তোমরা কি করবে না করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই শুরু করার আগে বলে নিই, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, এই ধরনের যদি কোনো রকম রোগ হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা পাশের ওষুধ দোকান থেকে প্যারাসিটামল কিনে নিয়ে আসি এবং সেটা খাই, আর ঠিক হয়ে যায় 1-2 দিনের মধ্যে। বা যদি কোনো সাময়িক কিছু অসুস্থতা থাকে তাহলে তার জন্য আমরা ট্রিটমেন্ট করি, ওষুধ খাই, ঠিক হয়ে যায়। বাট ধরো এমন কিছু একটা রোগ যেটা তোমার বুঝতেই অনেকটা সময় লেগে যাবে, এবং তার ট্রিটমেন্ট শুধুমাত্র 1 মাস বা 2 মাস না, বছরকে বছর তার ট্রিটমেন্ট তোমাকে চালিয়ে যেতে হবে। রোগটা কি? রোগটার ইংলিশ নাম হলো সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া কি ধরনের রোগ সেটা আগে বিস্তারিত বলি, বা এই ধরনের রোগ হলে মানুষের কি কি হয়। তার আগে আমার যে মানুষটার, যে কাছের মানুষটার সেই রোগটা হয়েছিল বা হয়েছে সেটা আগে বলি, যে প্রথমে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা আসলে একটা রোগ। প্রথম তিনি এমন কিছু কিছু জিনিস শুনতে পেত, যেটা সে শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের বলতো, এবং আমরা সেটাকে গ্রাহ্য করতাম না। আমরা ভাবতাম হয়তো হ্যাঁ সত্যি সত্যি শুনছে বা সত্যি ঘটছে তাই শুনছে। প্রথম সেটাকে গুরুত্ব দিতাম যে হ্যাঁ হয়তো সত্যি কিছু শুনেছে তাই বলছে। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে সেই মানুষটা যেগুলো বলছে আসলে সেইগুলো বাস্তবে ঘটছে না। মানে তিনি আসলে কিছু যেটা শুনতে পাচ্ছে সেটা বাস্তবে কেউ বলছে না। প্রথম আমরা জিনিসটাকে ভাবলাম হয়তো যে কি হচ্ছে, এরকম কেন হচ্ছে। তো আমরা বুঝতেই পারছিলাম না যে এটা আসলে কোনো রোগ। আমরা সাধারণত বাঙালি ঘরে কি হয়, অনেক জায়গায় তেনাকে নিয়ে গেছি, ঠাকুর মন্দিরে নিয়ে গেছি, এখানে পুজো দেওয়া, ওখানে পুজো দেওয়া, সব কিছু করেছি, কিন্তু আলটিমেটলি সেই মানুষটার রোগটা ধরা পড়ছে না, বা সেই মানুষটা ঠিক হচ্ছে না। যেখানে যাচ্ছি তারা বলছে যে এই পুজো দিলে ঠিক হয়ে যাবে, এটা এই হয়েছে, কেউ বলছে কেউ ভর করে আছে, কেউ বলছে ভূতে ধরেছে, এরকম অনেক কিছু অনেকের মতো করে বলছে, এবং সবাই একটা অ্যামাউন্ট অফ টাকা চাইছে এবং বলছে যে এটা করে দেবো ঠিক হয়ে যাবে, ওটা করে দেবো ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেট দিন শেষে কোনোটাতেই সেটা ঠিক হয়নি। কিন্তু জিনিসটা আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে, মানে এমন পরিস্থিতি আসে যে তিনি কনস্ট্যান্টলি 24 ঘন্টাই সেই জিনিসগুলো শুনছে এবং কনস্ট্যান্টলি তার রিপ্লাই দিচ্ছে, যা শুনছে তার রিপ্লাই করছে। রাতে ঘুম আসছে না, তিনি ঘুমোতে পারছে না, সারা রাত জানলার ধারে দাঁড়িয়ে আছে, মানে একটা সারাক্ষণ অস্থিরতা কাজ করছে। তো আমরাও লিটারালি ফেড আপ হয়ে যাই যে কেন এটা হচ্ছে, এটা কি, মানে জিনিসটা কি হচ্ছে। এবার আমরা খুব সাধারণ একটা ঘরের ছেলে, বা আমরা খুব সাধারণ মেন্টালিটির একটা মানুষ, আমরা এত বড় কিছু জানি না, দেখিনি।
সো আমরা ছোট থেকে কি দেখে এসেছি, রোগ মানে কি হতে পারে, জ্বর সর্দি কাশি হতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, বা এই ধরনের কিছু ছোটখাটো রোগ হতে পারে। বাট এইটা যে আসলেই একটা রোগ, এটা ভাবতে ভাবতে আমাদের বেশ কয়েক মাস কেটে গেছে। তারপর আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করলো যে ওনাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। তো সেই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর আমরা জানলাম যে আসলে এটা একটা রোগ, এবং এটা শুধু রোগ না, এটা ভয়ঙ্কর একটা রোগ। মানে এই রোগ হলে সাধারণত কি কি হতে পারে, যদি কাউকে দেখো যে কোনো পাশের মানুষ এরকম করছে, যে সে বলছে বাস্তবে, সে কিছু কিছু জিনিস বলছে যেটা বাস্তবে ঘটছে না, বাট সে তোমাকে বলছে এটা হচ্ছে। এমনও হতে পারে যে সে হ্যালুসিনেট করছে, কাউকে দেখছে, আসলে সে নেই, বাট সে দেখছে, তার সাথে কথা বলছে। জিনিসটাকে জাস্ট ভূতে ধরেছে বা ঠাকুর মন্দিরে নিয়ে যাওয়া, এই সমস্ত জায়গায় না করে কিন্তু আসলে রোগটাকে ধরো, তার ট্রিটমেন্ট করো। কারণ এই জিনিসগুলো যখন বেড়ে যাবে না, কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। এবং আমি সামনে থেকে তার এক্সপিরিয়েন্সটা দেখেছি। তো তারপর দেখলাম যে আলটিমেট ডাক্তার বলল যে এটা একটা রোগ যার নাম সিজোফ্রেনিয়া। এই রোগ হলে সাধারণত মানুষ সব রকম দিক থেকে হ্যালুসিনেট করা শুরু করে। মানে কি হয়, ধরো অনেকে শুনতে পেতে পারে, অনেকে দেখতে পেতে পারে। তো তারপর যেটা হলো যে তার ট্রিটমেন্ট শুরু হলো, সেই মানুষটা ট্রিটমেন্ট করানো শুরু হলো। ডাক্তার কিছু ওষুধ দিল এবং সেই ওষুধগুলো চালানো শুরু করলাম। করার পরে মাস দুয়েক ওষুধ খাওয়ার পর দেখলাম যে মানুষটা ঠিক হয়ে গেছে, আর কিছু শুনতে পাচ্ছে না, আর কিছু বলছে না। কিন্তু যেই মুহূর্তে প্রথমে যে সমস্যাটা হতো, যে যখনই ওষুধ খাওয়ানোর কথা আসতো তখনই কিন্তু সে ওষুধ খেতে চাইতো না, আর চাইবেও না। ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে নিজেই বলতো আমি কি পাগল, আমি কেন ডাক্তারের কাছে যাব। আর স্বাভাবিক, একটা মানুষকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তার কি হয়েছে, সেটা তাকে যদি না বলা হয়, এবং তাকে বললে সেই মুহূর্তে সে বুঝবে না। তো খুব জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, এবং ডাক্তার যে ওষুধ দিত সেই ওষুধ খাওয়ানোটাও খুব মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গিয়েছিল। ওষুধ খেতে চাইতো না, কারণ ওষুধ এই মুহূর্তে এসে কোনো মানুষ খেতে চাইবে না। যদি কোনো মানুষের এই রোগটা সত্যিই হয় তাহলে তারা ওষুধ খেতে চাইবে না, কিন্তু তাদেরকে ওষুধ খাওয়াতে হবে। একদিনও যদি ওষুধ মিস হয় তাহলেও কিন্তু তুমি ভয়ঙ্কর ক্ষতি করছো তার। তো আমরা কি করলাম, 1 মাসের 1.5 মাসের মতো ওষুধ খাওয়ালাম। আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষটা সুস্থ হয়ে যাচ্ছে, আর কিছু শুনতে পাচ্ছে না, কিছু বলছে না। তো 1 মাস পরে আমরা ওষুধটা আস্তে 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 কমিয়ে দিলাম এবং ডাক্তারের সাথে আর কোনো যোগাযোগ করি। 1 মাস যায়, 2 মাস যায়, 2 মাস পরে যখন ওষুধ বন্ধ হয়ে যায়, রোগটা এগেইন রিটার্ন করে, এবং ভয়ঙ্কর ভাবে রিটার্ন করে। মানে আগে যেমন মাঝে মাঝে শুনতে পেত, বলতো, এবারে সেটা এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে সেই মানুষটা কনস্ট্যান্টলি বলছে, এবং তিনি আমরা যে কিছু বলছি বা আমরা তার সাথে কথা বলছি সেই এর মধ্যেই নেই। তিনি জাস্ট তার মতো বলছে, তার মতোই শুনছে, তিনি কনস্ট্যান্টলি তার রিপ্লাই দিয়ে যাচ্ছে যা শুনছে। মানে আমরা লিটারালি ফেড আপ হয়ে যাচ্ছি, এবং কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। এগেইন আমরা ডাক্তার দেখালাম। ডাক্তার বলল এর ট্রিটমেন্ট 1 মাস বা 2 মাস নয়, এর লং টাইম ট্রিটমেন্ট করতে হবে, এবং ট্রিটমেন্ট করে যেতেই হবে, এবং ওষুধ খেয়ে যেতেই হবে। হতে পারে সেটা সারা জীবন, হতে পারে সেটা মানে মোটামুটি যতদিন তুমি বাঁচবে ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। এমন একটা রোগ, এর কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই, কোনো পার্মানেন্ট ভালো হয়ে যেতে পারে না। যদি মনে হয় যে ভালো হয়ে গেছে, কখন যে আবার রিটার্ন করবে ওষুধ বন্ধ করে দিলে কেউ বলতে পারবে না। ওষুধ বন্ধ করাই যাবে না। এবার আসি, এই রোগটা শুরুতে যদি কেউ তোমাদের আশেপাশে এরকম দেখো যে কেউ কিছু বলছে, সেটা সে শুনতে পাচ্ছে, বা এমন কিছু জিনিস সেটা সে দেখতে পাচ্ছে, কিন্তু বাস্তবে তার কোনো রকম সত্যতা নেই, তো সেই মুহূর্তে না সেটাকে ইগনোর করো না, সেটাকে গুরুত্ব দাও। যদি তোমার আশেপাশে তোমার পরিবারের কারোর যদি দেখো, সেটাকে গুরুত্ব দাও। গুরুত্ব দিয়ে তাকে সেই মুহূর্তে বোঝাতে যেও না যে এটা একটা রোগ বা এটা সত্যি নয়,
তাকে বোঝাতে গেলে সে কিন্তু আরো উত্তেজিত হয়ে যাবে, এবং উত্তেজিত হয়ে গেলে সে কি করে বসবে সে নিজেও জানে না। সুতরাং সেই মুহূর্তে সে নিজের মধ্যে থাকেই না যখন এই রোগটা হয়। তো তাকে বোঝাতে হবে এবং তাকে বলতে হবে সে যা বলছে সব সত্যি, তার প্রত্যেকটা হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, নাতে না মেলাতে হবে। যদি এটা না করো তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করতে পারবে না। তাকে কোনোভাবে বুঝিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও এবং সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ট্রিটমেন্ট করো। লম্বা টাইম ওষুধ চালাও। ওষুধ বন্ধ করা যাবে না, কোনোভাবেই ওষুধ বন্ধ করা যাবে না। যদি ওষুধ বন্ধ করে দাও তাহলে কিন্তু যখন তখন রোগটা ব্যাক করতে পারে। তারপর ডাক্তার ঠিক যেভাবে যেভাবে বলছে, যা করতে বলছে সেইগুলো করো। মোটামুটি ভালোভাবে তার ট্রিটমেন্ট করো। কারণ এই জিনিসগুলো দেখে যদি তোমরা এড়িয়ে যাও যে আজকে হয়তো এমনিই বলছে, এমনিই করবে, তাহলে কিন্তু তুমি সেই মানুষটাকে সেই রোগটা থেকে বাঁচাতে পারবে না। এবার আসি, এরকম রোগ শুরু কখন থেকে হয়। এমন কিন্তু নয় যে জাস্ট 1 মাসের মধ্যেই এই রোগটা শুরু হয়ে গেল এবং রোগটা হয়ে গেল। এই রোগটা আমি অনেক খেটে তারপর জানলাম যে এই রোগটা একদিনে হয় না, অনেক সময় নেয় হতে, অনেকটা সময়, মানে বহু বছর ধরে একটু 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 করে জমতে জমতে রোগটা আস্তে আস্তে শুরু হয়। এবার রোগটা হয় কিভাবে? অ্যাকচুয়ালি এটা একটা নার্ভের প্রবলেম। এটা নার্ভ থেকেই হয়। আমাদের ব্রেন সারাক্ষণই কিছু না কিছু চিন্তা ভাবনা করছে, কিছু না কিছু ভাবছে, কনস্ট্যান্টলি ভাবছে। এই চিন্তা ভাবনা মানুষ করতে 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 মনের মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা যেগুলো করতে 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 একটা সময় গিয়ে মানুষ সেটাকে হ্যালুসিনেট করা শুরু করে। ধরো আজকে আমি একটা জিনিস, একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে যেটা আমি ভাবছি, এবং এটা আমি গত 5 বছর ধরে একই জিনিস ভেবে যাচ্ছি। একটা সময় গিয়ে ওই জিনিসটা তার মনে হতে পারে যে এটা ইলিউশন না, এটা সত্যি, এবং সে সেটা ধরে নেয় যে এটা সত্যি। তো অ্যাকচুয়ালি সেটা তার ফল না, সে ধরে না, তার ব্রেনই ওটা বসিয়ে নেয় যে এইটা হয়তো সত্যি, এবং তখনই তার ব্রেন তাকে সেইভাবে শোনাতে শুরু করে। এটা তার দোষ নয়, এটা মানুষের হয়, বিকজ মানুষ অনেক চিন্তা ভাবনা করা শুরু করে। তো আমি একটা জিনিসই বলবো, এখনকার দিনে মানুষ আসলে অনেক একা। আমরা আমাদের ফ্যামিলির সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে পাশাপাশি বসে থাকছি, ফোন ঘাঁটছি, কিন্তু কথা বলছি না। আমাদের হাতে স্মার্টফোন এসে গিয়ে আমরা এত বেশি জড়িয়ে গেছি সেই স্মার্টফোনের মধ্যে, ছোট্ট একটা 6 ইঞ্চিস একটা ফোনের মধ্যে, যে আমরা পাশের মানুষটার সাথে কথা বলা ভুলে গেছি। আজকে এই রোগটা হচ্ছে একটা দুটো নয়, আমি দেখলাম একটু সার্চ করে যে প্রায় প্রচুর মানুষের এই রোগটা হচ্ছে, যেটা আগে কিন্তু হতো না। এবং কেন হচ্ছে? কারণ মানুষ এত বেশি একাকিত্বে ভুগছে যে মানুষ অনেক রকম জিনিস চিন্তা ভাবনা করছে। সমস্ত কিছু চিন্তা ভাবনা কখন আসবে? যখন মানুষ একা হয়ে যায়, একা থাকে। তো মানুষের কথা বলার কেউ লোক থাকে না। এরকম সিচুয়েশনে আমি বলবো, যদি তোমাদের আশেপাশে কারোর এই রোগটা বা এরকম কিছু সিমটমস দেখো, তাহলে ট্রিটমেন্ট তো অবশ্যই করবে, প্লাস তার সাথে সেই মানুষটার সাথে কথা বলো। নিজেকে এমন কিছুর মধ্যে ডুবিয়ে রেখো না যে আসলে সেই মানুষটা একাকিত্বে ভোগে। সেই মানুষটাকে সময় দাও, সেই মানুষের সাথে কথা বলো। শুধু সেই মানুষটা না, যখন যেরকম সিচুয়েশনে আছো সেরকম সিচুয়েশনে এনজয় করো। চিন্তা ভাবনা করে আলটিমেটলি কিছু হবে না, যেটা হওয়ার সেটা হবে, সেটা ঘটবে। তাই শুধু শুধু জটিল থেকে জটিলতম চিন্তা ভাবনা করতে করতে নিজের ব্রেনকে চাপ, প্রেশার না দিয়ে থাক না, যেটা হচ্ছে সেটা হতে দাও। মানুষের সাথে কথা বলো। যদি ফ্যামিলির সাথে বসে থাকো তো ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করো। যতটা টাইম স্পেন্ড করবে ততটা সময় ফ্যামিলির সাথে কথা বলো, ফোনটাকে নিয়ে ঘেটো না। যদি বন্ধুদের সাথে কাটাও তো বন্ধুদের সাথেই কাটাও, দুটো কথা বলো। আজ থেকে 20 বছর আগে মানুষ দেখা হলে কথা বলতো, তখন তাদের হাতে স্মার্টফোন ছিল না, কত গল্প করতো, কত আড্ডা মারতো, তখন এই ধরনের রোগ কিন্তু হতো না।
কিন্তু এখন হচ্ছে বিকজ আমরা আস্তে আস্তে খুব গভীরভাবে একটা ফোনের মধ্যে ঢুকে যাচ্ছি, একটা নিজের জগতের মধ্যে ঢুকে যাচ্ছে। এর বাইরের মানুষ কি ভাবছে, কি করছে, পাশাপাশি বসে আছে দুটো মানুষ, কিন্তু দুজনের মধ্যে কোনো কথা নেই, ফোনের মধ্যে মিমস দেখছে, সোশ্যাল মিডিয়া ঘাঁটছে। তো তোমরা তোমাদের ফ্যামিলিকে সময় দাও, তোমাদের বন্ধু বান্ধবদের সময় দাও, তোমার কাছের মানুষকে সময় দাও, এবং সময়টা শুধু সময়ই দাও, সেখানে দুজনের মধ্যে কনভারসেশন করো। ফোনের মধ্যে বা এমন কিছু জিনিসের মধ্যে ডুবে যেও না যেটা দুটো মানুষ পাশাপাশি বসে তো আছে, বাট পাশাপাশি বসে আসলে তারা ভেতর থেকে একা আছে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। আর যদি ভিডিওটা দেখার পর আশেপাশে কোনো মানুষের এরকম ধরনের কোনো সিমটমস দেখতে পাও, তাহলে প্লিজ তার ট্রিটমেন্ট করো। কারণ আমি নিজে ভুগেছি, এই ট্রিটমেন্ট কত বড়, এবং আমি দেখেছি সেই মানুষটার ট্রিটমেন্ট করাতে গিয়ে কত কিছু সইতে হয়। তো ট্রিটমেন্ট করাও, তার সাথে টাইম স্পেন্ড করো, তার সাথে কথা বলো, তাকে হাসি খুশি রাখো।